এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় শুনছ আজকের গল্প পাকদণ্ডী। হ্যালো হ্যালো, কে? কি? না না, ওটা কি করে হয়? আরে ও তো ঘুমোচ্ছিল, কিছু একটা ভুল হচ্ছে। না 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 না, আমি দেখছি। কিন্তু ওকে বাজিগুলো দিয়েছে কে? আয়ুষ, আয়ুষ, এই আয়ুষ! ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ। এক্ষুনি জানা গেছে বাচ্চাদের স্কুলে আগুন লাগিয়েছে এক বাচ্চা। স্কুলের দায়িত্বের ওপর প্রশ্ন উঠছে। আমাদের নিউজ রুমে এখন উপস্থিত রয়েছেন সেই বাচ্চার বাড়ির লোক। আসুন শুনে নি বাচ্চার দাদু কি বলছে। বলুন স্যার। দেখুন, আয়ুষকে ওর মা বাবা ভালোই মানুষ করেছে। এবার বাচ্চা মানুষ, সে স্কুলে কখন কি নিয়ে ঢুকছে সেটা দেখার দায়িত্ব তো স্কুলের, তাই না? বাচ্চা ছেলে মজা করতে করতে একটা দোদমা ফাটিয়েছে, তাতে কারই বা কি এলো গেল, তাই না? তোমার চোখগুলো খুব সুন্দর লাগছে দেবী। আই লাভ ইউ দেবী, আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু রাজ। আমরা সারা জীবন এইভাবে একসাথে কাটাবো। Yes, let's not ruin this by having kids, huh? Like some people. স্তুতি, এই স্তুতি, আরে ওঠো 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 ওঠো, বাইরে দেখো, কাঞ্চনজঙ্ঘা দেখো, পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো 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 দেখো, ওই যে। হ্যাঁ, আমি আসছি। তুমি যাও, আমি আসছি। सब्जी देख रहे हैं बुद्धा जी कैसे गहरी नींद ले रहे हैं ना। पेंगबा, ये तुम्हारा आलू का तड़कारी एकदम मस्त है, दारुण दारुण कहते। दारुण और चाहिए तो बोलिएगा सब्जी। हम गाड़ी साफ कर रहे हैं तब तक। हाँ सब्जी, हाँ बोल देगा। हाँ। উফ, সামনে কাঞ্চনজঙ্ঘা, প্লেটে সাদা লুচি, এই তরকারি। উফ, সকাল সকাল তোর দিদিটা এসব দেখতেই পেল না, এখনো নাক ডেকেছে, ঘুমিয়েই যাচ্ছে। এই সৌম্যকে ডাকলি? হ্যাঁ, আসছে। তুই বসে বসে ফোন ঘাটছিস কেন? খাচ্ছিস না কেন? নে 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 দেবী, আরেকটা নে। আয়। না না, লাগবে না। আরে নে, এখন সারাদিন কোথায় কি পাবো ঠিক নেই বলে এখন এতগুলো লুচি খাবো? অলরেডি খেলাম তো দুটো। মা কিছু বলো না, দেখো না বাবা জোর করছে। উফ, খাবে না যখন জোর করছো কেন ওকে? তুই না দত্তবাড়ির মেয়ে? ছি 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 ছি, নাম রাখলি না। এই দত্তবাড়ি আর দত্তবাড়ি, এই লোকটাকে নিয়ে আমি আর পারবো না। তুমিও আর খেও না, অনেক হয়েছে। তারপর অম্বল টম্বল হবে তখন তো আমাকে এসেই বলবে অ্যান্টাসিড দাও, ইসবগুল দাও। অনেক হয়েছে, থামো এবার। সর্বাণী, ওসব অম্বল টম্বল তোমার হবে, বুঝলে? আমার মেটাবলিক সিস্টেমের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। খেয়ে দে 1 চামচ ইসবগুল, একদম থ্যারথ্যারে পরিষ্কার। এই তোমার মেয়েদের মতো এরকম ইটালিয়ান খেয়ে 12টা বাজায়নি, বুঝলে? পেট পরিষ্কার থাকলেই সব ঠিক থাকে। উফ, তুমি না বাবা, সত্যি খেতে বসে যত সব আলতু ফালতু আলোচনা। পেট পরিষ্কার হলো না, আজ অনেকক্ষণ লাগলো, আজ একেবারে হলোই না। খেলে না মানছা না, একটা পায়খানা শুনলে এরকম কেন করিস রে? ওফো মা, দেখেছো বাবা ইচ্ছা করে করছে কিন্তু এরকম। সত্যি অরুণ, তোমারও বলিহারি,
ইস, খেতে বসে যত রাজ্যের এই নোংরা আলোচনা। এখন বিরক্ত হচ্ছে তো? কদিন পর শ্বশুর বাড়ি গিয়ে মিস করবে। তোমার মেয়েকে দেখবো তখন কোথায় যায়। মাথায় তুলে রেখেছো যখন, তুমি বুঝবে। হ্যাঁ, বয়ে গেছে আমার মিস করতে। হ্যাঁ, অবশ্য রাজদীপের মা খুবই ভালো মানুষ কিন্তু। কি সর্বাণী, ঠিক বললাম তো? হ্যাঁ, ভালোই। মানে দেখলে তো, এই সব রিচুয়াল মানায় কোথাও কিন্তু কোনো বাধা দেয়নি। সব কিছুতেই একবারে হ্যাঁ বলেছেন। এবার আমরা নিজেদের মতো জমিয়ে বিয়েটা দেব। মা, কিছু বলো। তোদের সমস্যা বাবা তোরা মেটা, তারপর আমি দুধে মিলে যাবে, আমি আটি হয়ে গড়াগড়ি খাবো, যত সব। ওহো, আমরা তো কাল মিটিয়ে নিয়েছিলাম। বাবা রোজ একটা করে নতুন কথা বলছে। দূর, আমি বলেছি বিয়েটা অত বড় করে করার কিছু নেই। দত্তবাড়ির ছোট মেয়ের বিয়ে, শেষ বিয়ে, এটা বড় করে করবো না আমি? না, হবে না। আরে কি ব্যাপার, হ্যাঁ সকাল সকাল আবার কিসে লাগলো? এই তো সৌমদা। চাপ বাবা, এসো এসো, ভালোই হলো তুমি এসছো, বসো। তুমি এসব কথায় পাত্তা দিও না, বুঝলে তো? এই নাও, হ্যাভ সাম হট ফুলকো লুচিস, ভেরি গুড। এই তরকারি দিয়ে খাবে, হেভি মজা হবে। এই মৌসুমে যা লাগছে, খাও খাও খাও। আরে লুচি তো দারুণ ফুলেছে, কিন্তু আমার ছোট শালিটি এভাবে নেতিয়ে পড়েছে কেন? আরে দেখো না বাবা, আবার সেই একই রেকর্ড বাজাচ্ছে। দত্তবাড়ির ছোট মেয়ে, শেষ বিয়ে, হ্যান ত্যান। বাবা, আপনি আপনি কিন্তু এটা চিটিং করছেন। আপনি কাল পর্যন্ত বললেন যে দেবীর মতেই বিয়ে হবে, আর এখন কিন্তু এরকম বললে হবে না। এই মেয়েটা কার? অবভিয়াসলি আপনার। তা বিয়েটা দেবে কে? আমি নিজে। হ্যাঁ, আমি নিজে মানে? খুব বড় হয়ে গেছো, হ্যাঁ? বাড়াবাড়ি করছিস কিন্তু দেবী। এই দুদিন চাকরি করে নিজেকে এত বড় ভাবিস না যে বাবার ওপরে কথা বলবি। না না, বিয়েটা তো আমার, মানে আমাকে তো একটা ডিসাইড করার জিনিস আছে নাকি? নাকি তুমিই সব ডিসাইড করে নেবে কিভাবে সাজবো? এখন তুমি সেটাও কি বলে দেবে? মা, আরে বাবা থাম না, তুমিও কিন্তু এখন বাবার সাইড নিও না, আমি বলে দিচ্ছি। আরে আমার বউ আমার সাইড নেবে না তো কার সাইড নেবে? তুমি কিন্তু আগে আমাকে বলেছো এখানে বাবা নিজের ইচ্ছা মতন মেয়ের বিয়ে দিতে পারবে না। মেয়ে নিজে নিজে নিজের বিয়ে দেবে। 4 দিন হচ্ছে চাকরি করছে। চাকরি নিয়ে কথা বলো না তো বাবা। এখন বাবাকে শেখাতে এসেছে কি করে দুনিয়া চলে? শেখাচ্ছি কোথায়? আমি তো তোমাকে বলছি বাবা। চুপ চুপ। কি হলো? ব্রেকফাস্ট ডান, এক্ষুনি টেবিল খালি করো। বাবা আপনি স্নান করুন। মা, দেবী তোরা ভেতরে যা। স্তুতি এলে আমি বলে দিচ্ছি, ওর গোটা পরিবার মারপিট করতে করতে লুচি তরকারি খাচ্ছে। তোমরা বসে গল্প টল্প করো, আমরা একটু যাই হেঁটে আসি। হজমটাও হবে, পেটটাও পরিষ্কার হবে। এখানে খিটখিট করতে গেলে অম্বলটা হবেই না হলে। এই রাজদীপ কোথায়? ও তো এখনো এলো না। এই তো এসে গেছি, একটু হাঁটতে বেরিয়েছিলাম। ও এই তো, এসো এসো। আরে জামাই, সরি উড বি জামাই, রেডি হও, বেরোবো তো। কোথায়? কোথায় মানে? এ দেবীর রাজদীপটা কি কেলানে রে? আরে পাহাড়ে এসে কি সারাদিন এখানে বসে থাকবো? আরে চলো, রেডি হও। উহু, ফাটাফাটি দার্জিলিং কতদিন পর। কি রাজদীপ, তোমার তো এসব দেখা হয়নি? হ্যাঁ না। আরে দেখো দেখো, 2 চোখ ভরে দেখে যাও। বাবা যাই বলুন, ট্রিপটার আইডিয়া কিন্তু মন্দ দিইনি আমি। হ্যাঁ মানে ভালো, পরিবারের লোকজন যদি হতো শুধু বেটার হতো। আহা, পরিবারেরই তো সবাই। রাজীব মাইন্ড করো না, বাবার সেন্স অফ হিউমারটা না একটু ট্রাই, সকলে নিতে পারে না। सब्जी दाएं तरफ देखिए, मोर। वो पिकॉक पिकॉक बोलते हैं ना, पिकॉक। हाँ देखिए देखिए। এই দেবী দেখো কি সুন্দর না? এই স্তুতি, তুমি চুপ করে কেন বলো তো? কি হয়েছে? কি হবে দেখছি। সকালে লুচিটা একদম স্যুট করেনি বুঝলে, গাটা কেমন গোলাচ্ছে, বমি বমি পাচ্ছে কেমন। সে কি সত্যি? এই থামাতে বলো। এই পেন। এই না 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 না, আই এম ফাইন, আই এম ফাইন। এই এই পেংবা, একটু মিউজিকটা বাড়িয়ে দাও না। বাড়াও বাড়াও বাড়াও, মিউজিক বাড়াও। हाजी मैडम। हाँ हाँ বাবরে, হাতটা ধরো, লাগলো? না একটু।
আরে কি হয়েছে বলবে? সকাল থেকে খুব অন্যমনস্ক লাগছে তোমায়। বলবো, ঠিক সময় বলবো। আপাতত উঠি ওপরে। হ্যাঁ বেশ ঠিক আছে, চলো। তুমি একটা করতে হবে, তারপর এই বাবারে। তুমি এত নার্ভাস হচ্ছ কেন গো? আমি না না, কই নার্ভাস? কামন রাজদীপ, একা একা মনে মনে কি সব কথা বলছো? আরে যতবার আঙ্কেল আমাকে দেখছে না, ততবার মানে বুকের ভিতরে না কেমন একটা অগ্নি পরীক্ষা এইসব বেজে উঠছে, জানো তো? কি তুমি হাসছো? মানে আমার ফেটে 34 হয়ে যাচ্ছে আর ইনি হাসছেন। পা আচ্ছা, এটা কি রোডিস চলছে? টাস্ক না কমপ্লিট করতে পারলে বাড়ি চলে যেতে হবে? আরে বাবা, বিয়েটা তো আমাদেরই হচ্ছে, চেল করো না। আরে শোনো, সৌমদা নিজেকে সিস্টেমের সাথে মিশিয়ে নিয়েছে, আর আঙ্কেল আন্টি কত ভালোবাসেন বলো তো ওকে। আরে আমি ধোপে টিকবো না গো। তুমি কম্পিটিশন করছো? আরে কম্পিটিশনের আবার কি হলো? না করো, ঠিক আছে, দেখো টাফ অপোনেন্ট কিন্তু। আরে বলো না গো, বলো না, বাবা আমাকে পটানোর কিছু টিপস দাও না একটু, তোমারই তো বাবা মা। খোঁজো খোঁজো। আবার আবার হাসছে। এই পেংবা, একটা হাতে ধরো তো, বসি এখানে। বাবারে হাঁটুটা। पेंगबा, इधर में पंछी उंची काम हो गया है क्या? एक तो देख के बोलो तो। हाँ सब्जी, थोड़ा घाटा तो है ना। এই আমরা হানিমুনে এসে কোন গাছটার নামটা লিখেছিলাম মনে আছে? हमको कैसे पता होगा सब्जी? हम तो तब आए नहीं थे आप लोगों के साथ, है ना? हम तो पैदा भी नहीं हुए थे। আরে দূর, তোমাকে বলছি নাকি? जोक जोक सब्जी, মুডটাই খারাপ করে দিল। सब्जी गुस्सा नहीं करिए। আমি তো রোজ আসি, দেখলেই বুঝবো। তুমি না মানে এই বয়সে একটুখানি একটু রোম্যান্স মানে সেটার উপরে জল ঢেলে দিলে। এই এটা কি পাখি বলো তো? এটা তো সেই দোয়েল, সোনা ঠোঁট নীল দোয়েল। সেই তোমার শাড়ির নীল রংটা এই দোয়েলেরই তো রং। দাও না তোমার হাতটা একটু ধরি। কত বছর হলো। থাক, হয়েছে অনেক। মেয়েরা ওখানে, আমরা এখানে, শুধু তুমি আমি আর এই সোনা ঠোঁট নীল দোয়েল। और साथ में हम भी हैं सब्जी। ओ तुम उधर जाओ, वो दुकान में मोमो बिक्री होता है, 1 प्लेट खाओ, 3 प्लेट लेके आओ, जाओ। কি হচ্ছে দাঁড়িয়ে? গাছে জল দিচ্ছ নাকি? হ্যাঁ জামাই? হ্যাঁ না না, এমনি দাঁড়িয়ে আছি। দেবী কোথায় বলো? এই তো উপরের দিকে গেল। ও আচ্ছা। বাবা কি হাঁপাচ্ছ গো, তোমার অবস্থা তো খারাপ। হ্যাঁ, সিগারেটটা ছেড়ে দিতে হবে। আছে নাকি? কি সিগারেট আছে? আরে দাও না। হ্যাঁ কি? আরে ছেড়ে দেবো ছেড়ে দেবো, চাপ নেই, দাও না। এই যে। হ্যাঁ তারপর টেনশন হচ্ছে নাকি? ও বোঝা যাচ্ছে না। এখনই এই অবস্থা হলে মালা বদলের সময় তো অ্যাম্বুলেন্স ডাকতে হবে। বলছি বিয়ের আগে হাত পা ঘামা তো নর্মাল বলো। না না না, মোটেই না, একদম না। বিয়ের আগে হবু বউয়ের ফ্যামিলির সাথে ঘুরতে আসাটা নর্মাল। সরি সরি সরি, আরে বস ফালতু চাপ নিচ্ছ তুমি। আরে বিয়েই তো, এমন তো নয় যে যার তার সঙ্গে ঝুলে পড়ছো, হ্যাঁ তাই না? আরে নাও নাও নাও, ঠান্ডা ঠান্ডা, আরে দাও ঠান্ডা। এই দিদি, তোর মনে আছে
ছোটবেলায় এসে এখানে মেঘ ধরার জন্য দৌড়তাম। হ্যাঁ বাবা, আর তুই বুড়ির চুলের মতো ওটাকে হাতে নিয়ে মাখতিস, তারপর আবার হারিয়ে যেত। এখন আর তো কুয়াশাই হয় না বল? হয় বোধহয়। এখন কুয়াশায় চোখ জ্বালা করে। চোখ জ্বালা? এই তোর কি হয়েছে বলতো? সকাল থেকে দেখছি অফ আছিস। আমি প্রেগনেন্ট দেবী। কি? সিরিয়াসলি? এই তুই এই কথাটা কাউকে বলিসনি? এই চুপ 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 কর প্লিজ, প্লিজ দেবী চুপ কর। কেন? তুই হ্যাপি নোস? ইটস নট অ্যাবাউট দ্যাট, মানে কিড ইজ টু মাচ। ওটা একটা ফুল টাইম জব, তুই তুই বুঝতে পারছিস? সবে কেরিয়ারটা একটু ওপরে উঠেছে, এরকম সময় বাচ্চা মানে। সৌম্যদা কি বলছে? ও জানে না এখনো। তুই কি বলছিস দি? এই শোন, তোদের সম্পর্কটা মানে এভরিথিং ইজ ফাইন তো? হ্যাঁ মানে ওটাও আর কি, আসলে জানি না, জানিস তো মানে কদিন ধরে না সব কেমন উল্টো পাল্টা হচ্ছে। হি ইজ থিঙ্কিং চাকরিটা ছাড়বে, নিজের টেক স্টার্ট আপটা নিয়ে ব্যাঙ্গালোরে যাবে, পিচ করবে। আর এখনই এই প্রেগনেন্সিটা হঠাৎ, আমার সত্যি মাথা কাজ করছে না, আমি কিছু বুঝতে পারছি না কি করব। তোদের মধ্যে ভালোবাসাটা আছে তো? এই যে ম্যাডাম, আরে এবার একটু এদিকে আসুন, হারিয়ে যাবেন তো ওদিকে গেলে। আসুন এদিকে। এই দেবী, সৌম্য ডাকছে। উত্তর দিলি না যে? কি হলো? আরে এই দুজনের কি এত গসিপ চলছে? হ্যাঁ, তোমার বউ তোমাকে আর ভালোবাসে না বলছে। হ্যাঁ সত্যি? তাহলে একতরফা ভালোবাসবো আর কি। গুরুদেব বলেছেন না, একতরফা প্যার। উফ, থামো তো তুমি। এই বাবারা কোথায় গো? ওরা তো দিব্যি রোম্যান্স করছে, এখনো ভালোবাসে তো তাই। ও বাবারে, पेंगुआ এই কত ওপর में लेके आया है रे? अरे हाथूटा गैलो रे, तुम हमारा हाथू तोड़ दिया है। अरे साहब, यहाँ से क्या ना बहुत मस्त व्यू दिखता है। ওরা তোর ঘন্টার ভিউ। इससे अच्छा तो हम कोलकाता में गंगा घाट पे बैठेगा। भगवान हटते पाচ্ছি না। হ্যাঁ बाबा। पेंगुआ, तुम्हारा सब्जी सब्जी को देखो, इतना में ही उल्टा गया और हमको बोलता है। এই যে তুমি বুঝলে তো বয়সটা কার হয়েছে? আরে দূর নিকুচি করেছে, দুটো বাচ্চা বড় হয়ে গেল, ছোটটাকেও কদিন পর দেখতে পাবো না। মন খারাপটা রাগ দিয়ে ঢেকে লাভ আছে? এই বাচ্চারা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় কেন? হ্যাঁ बोलो ना। हे पेंगबा। जी साहब जी। तुम जानता है इरम क्या है? हैं? बच्चे क्या पता साहब जी, एनर्जी ड्रिंक पीते होगे ना शायद, हमको नहीं पता। ओ ताई, तुम्हारा नाम पेंगबा किसने रखा बोलो तो? है नाम पता नहीं साहब, होगा कोई दादी वादी कोई होगा। तुम्हारा नाम गौरधव रखना चाहिए था। क्यों साहब जी? तुम इडियट एक खाना। तुम्हारा बच्ची का जब शादी का उम्र होगा तुमको तब समझ में आएगा अभी हमको कैसा लगता है, बुझले? समझना क्या है साहब जी, बच्चे को तो बड़े होना ही है ना। हमारा काम है उनका स्कूल बैग उठा देना, बालों में चोटी बांध देना, खिलाना पिलाना सुलाना, है ना। हम ही अजीब होते हैं साहब जी, हम ही बड़ा करते हैं और फिर पूछते हैं ऐसा क्यों हुआ। है ना साहब जी? पेंगबा, कभी कभी तुम ठीक ही बोलता है। हाँ
हम भी तो पीते हैं ना सब्जी, वो एनर्जी ड्रिंक। তোমার প্রিয় ঋতু বর্ষা, তাই সারা বছর ধরে মেঘে জমাই, যদিও ইচ্ছেরা সাদা সিধে সারা বছর থাক না রে নীলে। আমি যাকে জানতাম না, সারা বছর জুড়ে বৃষ্টি হোক, শুধু না ভেজে যেন তোমার চোখ, শ্রাবণে ভিজে যাবে তোমার প্রিয় ঋতু বর্ষা, তাই দিল दीवाना ये दिल दीवाना दीवाना है ये दिल। না এত সফট না, ওটা ল দিয়ে রে দিয়ে না, গিটার ফিটার নিয়ে এটা গাইতে বসেছি, এটা সবাই অন্তাক্ষরী খেলছে মনে হয়। চো 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 যাই। এই তোমরা অন্তাক্ষরী খেলছো? সবাইকে চলো চলো হবে হবে, গাইতে পারি না। সবাই বলে সবাই, আমরা তো গাইতে আমি পারি। দার্জিলিং গান গায় ধারের ধারের রেলিংটা, ওই দুষ্টু শিরিংটা, আমার বলা শুনি আমার শৈশবের দার্জিলিংটা। দিদি গাইবে, দিদি গাইবে, দিদি গাইবে। কি অদ্ভুত এখন গাইতে পারেনি আমার গলায় গান রে। আচ্ছা ঠিক আছে, বেশ গাইছি, দাঁড়া। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর তোরা গা, তারপর পথ হারালো তোমায় আমায় মিলে, আগে যদি বুঝতো তোরা মনের নদে বল পাবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, মুখ গায়া মুখ পোড়া তো অন্য কোথাও গিয়ে। এই ব্যাঙ্গালোরে কথা এগুলো তোমার? কেন বলো তো? না মানে জাস্ট আস্কিং, আমাদের আর কদিন আছে? কিসের কদিন? মানে একসাথে থাকার। হ্যাঁ এই স্তুতি, কি হয়েছে গো? আই থট উই প্রমিস 7 লাইভস টুগেদার, তাই না? পরের জন্মে মানুষ হয়েই জন্মাতে চাও? তা তো চাই, মানে ভোরবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা থেকে মুগ্ধ হয়ে যেতে চাই, স্ক্রিনে ঐশ্বরিয়াকে দেখে পাগল হয়ে যেতে চাই, আর তোমার কাছে এসে তোমার চোখে চোখ রেখে তোমার চুলে বিলি কাটতে চাই, একবারে গুটিয়ে শামুক হয়ে যেতে চাই। এই শামুক না প্লিজ, শামুক না। না আচ্ছা ঠিক আছে, রেশম পোকা তাহলে হ্যাপি। আমার বউটাকে এসে অব্দি আদরই করতে পারছি না। কি হবে আদর করে? হ্যাঁ আপাতত শীতটা একটু কমবে, তারপর বাকিটা মানে আমি তুমি আমরা লামাহাটায় আসবো, সঙ্গে আমাদের বেবি থাকবে। আর আমি যদি বেবি না চাই? মানে 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 প্লেন অ্যান্ড সিম্পল একটা সেন্টেন্স, আমি যদি বেবি না চাই? আমরা নেব না, কিন্তু কেন জানি না সৌম্য, আই জাস্ট নিডেড টু নো। মানে ইটস টু মাচ ওয়ার্ক, আমি হ্যান্ডেল করতে পারবো না গো। কে বলেছে তুমি পারবে না? কি বলেছে বলো? কেউ কিছু বলেনি সৌম্য, আর সেটা শুধু এখন না, মানে কোনো দিনই কেউ কিছু বলেনি, বলে দেয়নি তো বলো। সেই জন্যই তো আরও চিন্তা হচ্ছে। সারা জীবন লোকজন বলে গেছে স্তুতি তো খুব ম্যাচিওর, ও
ও ঠিক ফিগার আউট করে নেবে সব কিছু, কিন্তু না, আমি পারবো না। সব কি করে ফিগার আউট করবো আমি সৌম্য? সময় মতো স্কুল, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, তার মধ্যে প্রেম, তারপর এই বিয়ে, সবটা এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল সৌম্য? আরে ইউ ডোন্ট হ্যাভ টু ফিগার আউট এনিথিং। আই এম নট, মানে আমি ভাবছি আমি কি করে করবো এত কিছু, বলো। একটু রেস্ট নিই না, খুব ক্লান্ত লাগছে আমার সৌম্য। লিসেন স্তুতি, জাস্ট আমার সঙ্গে ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। কি ঠিক লাগছে? আচ্ছা এদিকে এসো, দাও মাথাটা দাও। সৌম্য, তুমি মানে ইউ আর রেডি ফর অল দিস? রেডি তো কেউ কখনোই থাকে না স্তুতি। এরপর জীবনটা জাস্ট বাচ্চার ন্যাপি পাল্টানো, ঘুমোতে যাওয়া, স্কুলের ফিস, এইসবে আটকে থাকবে না? জীবনটা একটা ঘেরাটোপে আটকে যাবে না? মানে একই জায়গায় সার্কেলে ঘুরতে থাকবো আমরা? দেখো, সার্কেলে ঘুরতে যখন হবেই তখন পার্টনারটা ইম্পর্টেন্ট, and I'll choose you over anyone any day. আমার দিকে তাকাও, আমি আছি এখানে। ধরো যদি আমি টু টায়ার্ড, মানে বেবি ঘুম থেকে উঠে পড়লো, তখন? তাহলে আমি একটা হাত তোমার মাথায় রাখবো আর আরেকটা হাত ওর মাথায়। আচ্ছা, বড় হয়ে যদি ও বলে আমরা ওকে মানুষ করতে পারিনি, ওর কোনো কথা শুনিনি আমরা, তখন? আমরা আমাদের বেস্টটুকু ট্রাই করবো স্তুতি। দেখো, আমরা তো কেউ ফ্ললেস নই, লাইক আর প্যারেন্টস। মানে আমার বাবা ছোট থেকে আমাকে পুশ করতো সব কিছুতেই, পড়াতে, স্পোর্টসে, বলতো ফার্স্ট তোমাকে হতেই হবে, নইলে আমার মতো হয়ে যাবি, মিডিওকার। এখন ভাবি তাতে সমস্যাটা কি? মানে আমার বাবা যদি মিডিওকার হয়েও এই হোলসাম লাইফটা আমাদের দিতে পারেন, তাহলে হোয়াটস দ্য প্রবলেম? আমরাও পিকনিকে গেছি, চিড়িয়াখানা গেছি, বই মেলা গেছি, পুজোয় নতুন জামা কিনেছি, মানে সবই তো করেছি। তো ঠিক। শোনো, উইল বি গুড প্যারেন্টস তুতি, অ্যান্ড ইউ উইল বি অলওয়েজ আ ভেরি গুড মাদার। কিন্তু যদি আমি মা না হতে চাই সৌম্য, আমি যদি বেবিটা না চাই, তাহলেও আমি তোমাকে আগের মতোই ভালোবাসবো। ইউ আর মাই ফার্স্ট লাভ স্তুতি, অ্যান্ড অলওয়েজ উইল বি। প্রমিস? প্রমিস। এই কেডা হাঁচল রে? সত্যি হাঁচি। I love you, Stuti. I really, really, really love you. জানি তো। মাগো, ঠান্ডাটা লাগালে তো? কতবার বলেছি মাফলারটা পরো, মাফলারটা পরো, আমার কথা তো শুনবে না। তাহলে এখন কি করব? একটু আছে না বুড়ো সাধু? হ্যাঁ বোধহয় একটু রাখা আছে। ওয়েট, দাঁড়াও দেখছি। আঙ্কেল আন্টি যদি জানতে পারে না তোমার রুমে এসে বসে আছি, একটা কেলেঙ্কারি কিন্তু হবে ভালোই। কেলেঙ্কারি তো হয়েই গেছে। মানে? দিদি, শি ইজ প্রেগনেন্ট। হ্যাঁ? কি? হ্যাঁ,
আর ও আবার শিওরও নয়। শিওর নয় মানে? মানে ওই আর কি, অ্যাবাউট এভরিথিং, হ্যাভিং কিডস, অফিস, সব কিছু নিয়ে ঘেটে আছে। এই নাও। বাবা, এ তো ওষুধ পুরো। ইয়েস, মধু, বুঝেছো? একটু লেবু, 30 ml বুড়ো সাধু, 1 কাপ গরম জল, ব্যাস মেরে দাও মেরে দাও। এত সব কোত্থেকে পেলে? সব রাখতে হয়, বুঝেছো? আমি তো জানি আমার দেবী বেবির একটু ঠান্ডা লাগার ধাত আছে। আচ্ছা, একটা সিরিয়াস জিনিস বলছি, আমরা ঠিক ডিসিশন নিচ্ছি তো গো? আরে আমরা একসাথে দেখে নেবো তো পুরো ব্যাপারটা। কি করে? ওলে বাবালে, জানি না দেবী। দেখো, তুমিও যেখানে আমিও সেখানেই আছি, ঠিক আছে? বাট অ্যাটলিস্ট আই হ্যাভ ইউ উইথ মি, সো চিয়ার্স। চিয়ার্স টু আস। বলছি, পরের বার আমরা যদি এখানে আসি তাহলে হাজবেন্ড ওয়াইফ হয়ে আসবো, বলো? একদম। আমার হট দেবীর চেয়ে না এই ঠান্ডা লাগা দেবীটাই বেশি পছন্দের, জানো তো? নাকটা গালটা লাল হয়ে এবারে খরগোশের মতো হয়ে যায়। আমার ঠান্ডা লাগছে দেখে জ্যাকেটটাও তো বাড়িয়ে দিতে পারতো কেউ, তা না। আহা, জ্যাকেটের কি দরকার? জ্যাকেটটা বাদই দি, ব্ল্যাঙ্কেটটা তো আছে। কি হচ্ছে নাকি? কি? আরে সরো, আমার ঠান্ডা লেগেছে, তোমারও লেগে যাবে। কিচ্ছু হবে না। ও তাই না? আর এখন কেউ দেখে নিলে কেলেঙ্কারি হবে না? না, এখন তো ব্ল্যাঙ্কেটটা আছে। আরে কি? কি গুড মর্নিং, এসো বসো, চা খাবে? গুড মর্নিং। ঠান্ডা লেগে গেল তো? হ্যাঁ, ওই আর কি। এসো এসো বসো। আমার কিন্তু ইমিউনিটি এত বলকা নয়, বুঝলে? দত্ত বাড়ির রক্ত। ঘুম হয়েছে ঠিকঠাক? হ্যাঁ। আমি ভাবলাম ঘুম টুম হয়নি, এই পোকামাকড়ের কামড়ে বোধহয় ঘুমোতে পারোনি, এত দাগ হয়ে আছে যে। হ্যাঁ, গলায় কই? ও ও, ছাড় পোকা বোধহয়। কি পোকা? ছাড় পোকা। এত বড় কামড়ের দাগ? মাসিমা কোথায়? এই আছে কোথাও একটা। এই দেখেছো একটা দাও, বেশ বড়ই পোকা মনে হচ্ছে। হ্যাঁ? আরে বাবা, হাঁটতে বেরিয়েছে, কাল সারা রাত মাথা খেয়েছে যে এখানে একখানা হোমস্টে কিনবে। ওই আর কদিন বাঁচবো, বুড়ো বয়সে এখানে থাকতে চাইছে। শোনো রাজদীপ, তুমি এসছো ভালোই হয়েছে। দাঁড়াও, তোমার একটা জিনিস দেখাই। এই আমি আমার অফিসের এক কলিগের কাছ থেকে কটা ছবি চেয়েছিলাম এই ভেনিউটার, তো সে পাঠিয়েছে। এই দেখো তো তুমি একটু। আঙ্কেল, আপনি আবার এইসব মানে মানে দেবী জানলে কিন্তু খুব রাগ করবে। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? ও শিট। এখানে আয়, বস। এই দেখ, বিয়ের ভেনিউর জন্য ছবি চেয়েছিলাম, পাঠিয়েছে। দেখ দেখ দেখ, 1000 জনের সিটিং, বিশাল জায়গা, দারুণ লাগবে। বাবা সিরিয়াসলি? এ তো 1000 জনের সিটিং। তুমি বুঝতে পারছো এত বড় জায়গার কি কোনো দরকার আছে? আরে টাকা লাগলে। টাকার কথা না, দ্যাটস অবভিয়াসলি আ পয়েন্ট, বাট দেন আমি ওই কথাটা বলছি না। ও তাই না? তা যা ভালো বুঝিস কর তোরা, আমায় আর কিছু বলতে হবে। বাবা, উঠলাম, আমি একটু হেঁটে আসি। বাবা কি হলো? কিছু না কিছু না, সবাই যখন সব নিজের মতনই করবে, করুক গা, আমার কি। কি হয়েছেটা কি বলবে? কি হয়েছে?
তোমার ছোট মেয়ে। এত জেদি কোত্থেকে হলো? তোমার মতোই তো হয়েছে। এখন আর এসব কথা বলে কোনো লাভ আছে? ছোট থেকেই তোর যা মন চায় তাই করতো। তুমি তো ওকে মাথায় তুলে রেখেছো, তাই না? একবারও ভেবে দেখেছো এই মেয়ে, এই রাগ, এই দেমাগ ওই বাড়িতে গিয়ে থাকবে কি করে ভাবতে পেরেছো একবারও? হ্যাঁ, ওরা যদি আলাদা বাড়িতেও থাকে তাহলে অবাক হব না। থাকবে নিজেদের মতো, যেমনটা আমরা করেছিলাম। অবশ্য রাজদীপের মা বেশ দারুণ মহিলা কিন্তু, তাই না? ভালোই। হ্যাঁ, কি? ঠিকই বলেছ, রাজদীপের মা সত্যিই ভালো মানুষ। ভালো ভালো পোজ দিয়ে ছবি তোলেন, দারুণ সব কালারফুল শাড়ি পরেন। দেবীর সাথে ভালোই বন্ধু হবে। এই ব্যাপারটা কি বলো তো? কিছু না। এভাবে কি হবে? তুমি মুখ গোমড়া করে এখানে বসে থাকবে, ওদিকে আঙ্কেলও। আমি আর ওনাকে বোঝাতে পারছি না। আমিও একটু আঙ্কেলকে সাপোর্ট করি। রাজদীপ প্লিজ, তুমিও তাহলে যাও, তুমিই কথা বলো বাবার সাথে। আরে বাবা, আমি কথা বললে লাভ হবে না গো। এটা তোমার আর তোমার বাবার ব্যাপার, তাই না? তোমাকেই মেটাতে হবে। আর তাছাড়া আমি এখনো আউটসাইডার। ঠিক আছে, আমি যাই, কথা বলি। अरे तो पेंगबा डार्लिंग। जी साहब जी। अरे कुछ करो यार, इतना सन्नाटा क्यों है भाई? तो दौड़ लगाए क्या? हाँ, दौड़ लगाए? हिरे अभी तुम हार जाओगे। क्या बोल रहे हो साहब जी? हाँ, हम पहाड़ी है, 5 मिनट में 10 किलोमीटर नीचे जाके आ सकते हैं। हाँ चल छूटा। ठीक है साहब जी, हो जाए फिर शर्त। ठीक है, चलो 3, 2, 1 चलो। अब पहले दौड़े साहब जी। चीटिंग छूटा कहीं का दौड़ते पाना। দুজনেই পাগল পুরো, দেখো। সত্যি পুরো পাগল ওরা। এই ওই দিকটা যাই, এদিকটা দাঁড়ালে মনে হচ্ছে পড়ে যাবো। চলো চলো। হ্যাঁ চলো চলো। তুমি বলো, এখন একটু টেনশন ফ্রি মনে হচ্ছে? হ্যাঁ, কিন্তু ওই একটুই। না না, ইউ আর ডুইং গুড। হ্যাঁ, আসার পর একটু রিজার্ভ ছিলে, নাও লুক এট ইউ, প্রাউড মুখার্জি। হ্যাঁ, থ্যাঙ্কস। আই গেস মজা করছো না, রাইট? না না, আই এম সিরিয়াস। মানে হাসি খুশি থাকাই তো ভালো। ভালো ভালো ছবি উঠবে, অ্যাটলিস্ট তোমার গ্র্যাজুয়েশনের ছবি থেকে তো বেটার। হ্যাঁ, ও মানে তুমি ওটাও দেখেছো? দেখেছি তো। দেবী তোমার সাথে সবকিছু শেয়ার করে না? আই হেট টু ব্রেক দিস টু ইউ, কিন্তু মেয়েরা মেয়েদের সবই বলে আর কি, বুঝলে তো। বাই দ্য ওয়ে, দেবী বলছিল অ্যাবাউট ইউর প্রেগনেন্সি। ও, কি তুমি খুশি নও? না মানে অফকোর্স আই এম হ্যাপি। মানে আই জাস্ট ডোন্ট নো ইয়েট। মানে প্রমোশন, সমর স্টার্ট আপ প্লাস বাড়িতে মানে তোমাদের বিয়েরটাও তো রয়েছে। মানে না মানে সরি রাজদীপ, আমি ওভাবে মানে তোমাদের বিয়েটা নিয়ে বলতে চাইনি। মানে তোমাদের বিয়ে আমরা খুবই খুশি, কিন্তু বুঝতে পারছো তো যে সো মাচ গোয়িং অন রাইট নাও, সেই জন্য একটু জাস্ট। সৌমদা কিভাবে হ্যান্ডেল করছে? হি ইজ পারফেক্টলি ফাইন, কাম কম্পোজড। দেখছো তো, ওই দেখো দৌড়ে বেড়াচ্ছে। ওরও অনেক কিছু চলছে আসলে, জানো তো। এখন আমি সত্যি ওর ওপর বার্ডেন হতে চাই না। একটা কথা বলবো স্তুতিদি, তোমাদের ব্যাপার, তোমরা বয়সও অনেক বড়, আমি ছোট ভাইয়ের মতো বলছি। একটা বাচ্চা না
লোকেদের জীবন বদলে দেয়, জানো তো। আর আর তোমরা তো খুব ভালো মানুষ, তোমরা বেস্ট মা বাবা হবে দেখো। আর আমি অ্যাজ অলওয়েজ বেস্ট মেশো হব। क्या बात है सब्जी, अब तो आगे चले आए। বদমাস, তুমি ইচ্ছে করে লম্বা রাস্তা দিয়ে এলে না? কিন্তু কেন? হ্যাঁ, अब मेहमान है सब्जी, मेहमान को हरा के शांति से नींद आएगी क्या? नहीं ना। हाँ, तुम्हारी बेटी अच्छी तरह बड़ी होगी। अच्छे बाप हो तुम पेंगबा, यू आर वेरी गुड फादर। सब्जी, आज रात एक ड्रिंक पियेंगे क्या? क्या? तोंबा, कड़क, लोकल। पी लेंगे, लेके आओ। पेंगबा, ये नाम तोलो, चियर्स। हाँ चियर्स सब्जी, चियर्स। बाबा रे बाबा, बोला था सब्जी थोड़ा कड़क है, लोकल। বলছি একটু মিউজিক চালাও না थोड़ा। म्यूजिक लोकल। ये राजदीप, आई लव यू भाई। सॉरी भाई रा भाई, यू आर द बेस्ट बडी, यू आर द बेस्ट। अरे नाও খাও। হ্যাঁ খাচ্ছি। আহ, এটা বেশ সুন্দর তো। এই এই নেকলেসটার সাথে কানেরটা নেই? এই এই এটাও ভালো লাগছে, দেখো এই ডিজাইনটা দেখো। না না, এটা শুধুই নেকলেস, দেখো ভাল লাগছে না? হ্যাঁ ভালোই তো। তুমি তো দেখলেই না। তুই বুঝে শুনে করছিস যখন ভালোই হবে, কর। তুমি খুশি হচ্ছ না? খুব খুশি হচ্ছি তো। না, কথাবার্তায় বোঝা যাচ্ছে না, তাই বলছি। কতটা হাসবো তাহলে বলে দে। বাবা এরকম ঠুকে কথা বলো না, যা বলার পরিষ্কার করে বলো, নাহলে বলতে হবে না। আমি তো পরিষ্কার করেই বলছি দেবী। দেখো আবার উঠে গেল। বাবা কোথায় উঠে যাচ্ছ? বাবা দেখো, আমার জন্য যদি তোমার খারাপ লেগে থাকে দেন আই এম সরি। কিসের সরি? তুই যা বলবি সেরকমই হবে সব কিছু। সরি? আরে আমার মেয়ের বিয়ে, বাড়ির শেষ বিয়ে, একটা হই হই করব তা না, তোর যাই আসে না। বাবা অফকোর্স যায় আসে। দেখো রাজদীপ আর আমি বিয়ে করছি কেন? যাতে আমরা আমাদের খুশিটা আমাদের পছন্দের লোকজনের সাথে শেয়ার করতে পারি, তাই তো? এই ওয়েডিং হল কত বড়, কীরকমভাবে সাজিয়েছে, নামটা কি দিয়ে লেখা হয়েছে, কতজন গেস্ট এসেছে, কি মেনু হয়েছে, এসব দিয়ে কার যায় আসে বাবা? স্তুতির বিয়েটা কত বড় করে দিয়েছিলাম, তোর ওই অপু পিসিরাও এসেছিল মনে আছে? ইটালি থেকে এসেছিল ওরা। কি মজা করেছিলাম বলো। এই তোর মনে আছে ওই পিসো কিরকম নাক ডাকছিল, তারপর অপু পিসিও কি নেচেছিল? হ্যাঁ, এই এরকম এরকম করে। আমি জানি তুমি ভাবছো আমার বিয়েটা ওরকম বড় করে না দিলে আমার হয়তো খারাপ লাগবে, আই নো, কিন্তু ট্রাস্ট মি বাবা, খারাপ লাগবে না। আর তাছাড়া দিদির সময় ব্যাপারটা অন্য ছিল, এখন তো তুমি রিটায়ার বাবা। দেখো বালিগঞ্জের নতুন ফ্ল্যাটটার ইএমআই যাচ্ছে, আর তার উপর অজিত আঙ্কেল তোমার কাছ থেকে ধারও নিয়েছে। তুই কি করে? আমি আর বাচ্চাটি নেই বাবা, সব দেখি, সব জানি, সব কিছু বুঝতে পারি। আর আমি এটাও বলছি না যে তুমি ম্যানেজ করতে পারবে না, আই ডাউট ইউর ফিনান্সিয়াল প্ল্যানিং, একেবারেই না। আই ট্রাস্ট ইউ।
তুমি তো আমার সুপার হিরো বাবা, বলো। আচ্ছা বলো তো, আমি কখনো তোমার টাকা সেভ করেছি না তো? তাহলে এখন কেন করব? আমি টাকাগুলো জমাচ্ছি কারণ ধরো তোমার মোটামুটি ওই 1/2 ডজন নাতিপুতি তো হবে, যারা নিজের দাদুর কাছে দামি দামি গিফট চাইবে। দাদু তাদের হাতে ধরে কোলে করে নিয়ে গিয়ে কিনে দেবে সেই গিফটগুলো, যেমন আমি আর দিদি করতাম। তার জন্য তো টাকা বাঁচাতে হবে। দেখো, নিজের মর্জি মতো তো তুমিও চলছো। কোথায় রেজিস্ট্রি করে কোর্টরুম ম্যারেজ করবো ভেবেছিলাম, এখন গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত সব হচ্ছে। তারপরে আবার বউ ভাতে নেমন্তন্নের জন্য আবার 300 জনের লিস্টও তৈরি হয়ে গেছে। সব তো মানছি, বলো। আমি খুশি, কিন্তু আমি তো তোমাদেরও খুশি দেখতে চাই। কে বললো আমি খুশি নই? হ্যাঁ, তুই তো আমার ফেভারিট বাচ্চা। আচ্ছা বাবা, এই কথাগুলো কিন্তু মাকেও বলতে হবে। মাও দেখো না কিরকম একটা করছে। বাবা, এদের তো দেখছি লম্বা ডিসকাশন চলছে। এটাও ভালো লাগছে, দেখো এই ডিজাইনটা দেখো। মা, ও হয়ে গেছে বার্গেনিং? মা, তোমার সত্যি মনে হয় আমি রাজদীপের মাকে বেশি ভালোবাসি? তুই দিদি কিচ্ছু বলেনি, বাবা বলেছে। পরে বকে দিও তুমি, কিন্তু এখন তুমি আমার কথার উত্তর দাও। তোমার সত্যি মনে হয় এটা? হ্যাঁ। ও, এই জন্যই তুমি বারবার আমাকে এড়িয়ে যাচ্ছ, তাই তো? না না, এড়িয়ে যাব কেন? তোর এখন বিয়ে হবে, আলাদা একটা জীবন হবে, আমি খুব খুশি। আমি তোর কাছে নয় ওই ন্যাগিং বিরক্তিকর মা হয়েই রয়ে গেলাম। এখন তো তোর জীবনে মিসেস মুখার্জি আছেন, আমার থেকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি কুল। মা দাঁড়াও, তোমার কেন মনে হয় এরকম? কি জানিস তো, বাচ্চা মানুষ করতে করতে এমনই হয়ে যায় না, আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। তারপর তোরাও বড় হয়ে যাস আর মা বাবার থেকে বেরিয়ে আমাদেরকে তোদের বন্ধু হতে হয়। মা, তুমি তো জানো। আমি জানি তুই আমায় ভালোবাসিস, কিন্তু আমি চাই তুই আমায় একটু পছন্দও কর, বন্ধুদের মতন। তুই তো বলিস যে বন্ধুদের স্পেস দিতে হয়, আমি তো তাই তোকে স্পেস দিয়েছিলাম, কিন্তু কিন্তু এখন তো দেখছি উল্টো বিপদ। আমার চাই না স্পেস, তুমি তো আমার বন্ধুই, বলো। তুমিও যদি এখন রাজদীপের মায়ের মতো হতে চাও, তাহলে আমার বন্ধু কে থাকলো মা? আমার অফিসের তাড়া থাকলে তখন আমাকে একা একাই খেতে হবে, তুমি তো আমাকে খাইয়েও দেবে না। আর তুমি ভাবো, আমার যখন একটা এক্সট্রা সুইট, এক্সট্রা কেয়ারিং একজন ন্যাগিং বন্ধু লাগবে, আমি তখন কোথায় যাব? প্লিজ, তুমি আমার জন্য নিজেকে চেঞ্জ করো না। ইউ আর দ্য বেস্ট, অ্যাবসলিউট বেস্ট। কেঁদো না মা, প্লিজ। আরে কাঁদছি না, পাগলি মেয়ে। এই দি, তোর বিয়ের সময় এরকম হয়েছিল রে? হয়েছিল। আরে বাপ রে বাপ, বলছি দত্ত ফ্যামিলি সবাই এক জায়গায় বসে আর দুই জামাইকে কেউ ডাকলোই না? হ্যাঁ, এসো এসো। এ কি, তোমরা একা একা ড্রিঙ্ক করছো? না বাবা না, আরে আপনার হবু নতুন জামাইটা এই 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 মালটা এই জোর করে খাওয়ালো। এই না আঙ্কেল, আরে এই সমুদা, আরে না গো দেবী, আমি কিন্তু আরে আমাকেও ডাকবে তো। এই তুমি আবার কি যাবে? একদম পা বাড়িও না ওইদিকে। ওহো, দুটো মেয়ে ছিলই, একটা ছেলেও ছিল। আজ থেকে রাজদীপ, ইউ আর এ পার্ট অফ দিস ফ্যামিলি নাও। এবার জমবে মজা। কাম হিয়ার, জয়েন আস, বসো। सब्जी बाहर आइए, सब्जी देखिए रात को भी कैसे साफ दिख रहा है कंचनजंगा। बाहर आइए सब्जी। কই দেখি। চলো 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 চলো, কাঞ্চনজঙ্ঘা দেখবো। রাজদীপ,
হ্যাঁ দেখো শুটিং স্টার, উইশ করো। ও উইশ, আমি যেন পরের জন্য এই ফ্যামিলির পার্ট হতে পারি। হ্যাঁ তথাস্তু, উইশ গ্রান্টেড। হ্যাঁ তোমার আবার ওদের কথা শোনার কি আছে? দেখো না কি সুন্দর। আমি চাই আমার বউটা একটু কম বকুক, পেংবার আরো 10-12টা বাচ্চা হোক, আর সবার একটা করে হোমস্টে হোক, ব্যাস, যাতে পরের বার এখানে এলে হোটেলের চিন্তাটা না করতে হয়। আমার হাঁটুর ব্যথাটা বাপু একটু কমিয়ে দাও, এ আর নেওয়া যাচ্ছে না। আমাদের বলতে পারতে তো, তাহলে একটু ফ্লেক্সিবল হয়ে, মানে এখন তো আর দেবী মাঝখানে সময় না তো। অসভ্য একেবারে। আর তুমি কি চাইলে? আই উইশড ফর দ্য বেবি। সত্যি? একটা সত্যি জানাতে চাই সৌম্য। বলো। আই এম প্রেগনেন্ট। কি বলছো? মানে সিরিয়াসলি? এখানে আসার প্রথম দিনই জানতে পেরেছিলাম। আই ওয়াজন্ট শিওর এনাফ, কিন্তু আজ মনে হচ্ছে হয়েই যায়। বাকি এভরিথিং উইল ফল ইন প্লেস। একদম, আজ থেকে নো সিগারেট, নো স্মোকিং, নো ইন্টু বিন্টু, সকালে জগিং। আর ব্যাঙ্গালোর? আরে ব্যাঙ্গালোর কদিন পরে হবে, এখন রাইট নাও তোমার সাথে থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার। সত্যি? এই বলছি একটা ছবি হোক নাকি? হোক হোক, ছবি হোক। এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আসতে হবে। জামাই, এই তো হ্যাপি বিগ ফ্যামিলি। গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প পাকদণ্ডী। লিখেছে দেবজিৎ, স্তুতির চরিত্রে আর জে দেবস্মিতা, সৌম্যর চরিত্রে রুদ্র, দেবীর চরিত্রে ঐন্দ্রিলা, রাজদীপের চরিত্রে জ্যোতিষ্মান, অরুণের চরিত্রে আর জে দেব, সর্বাণীর চরিত্রে সায়নী, পেংবার চরিত্রে চয়ন। অন্তাক্ষরীর বন্ধুবৃত্তে রয়েছে সোমনাথ, দেবজিৎ এবং চয়ন। ভিজুয়াল ডিজাইন ঐন্দ্রিলা এবং কিষণ। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান। সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম। টিম গভীর রাতের গোপন কথা ধন্যবাদ জানায় সায়নীকে এই গল্পে তার অবদানের জন্য।